হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো এই যে বাড়িতে যাচ্ছি, এটা কিছুদিন আগের ভিডিও বলতে পারেন, এডিট করার জন্য দেওয়া হয়নি। দেবরের বিয়ে, এই কারণে হচ্ছে বাড়িতে যাচ্ছি। অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি, দীর্ঘ 10 মাস পরে বাড়িতে যাচ্ছি। তো যাই হোক, রাতে যেহেতু জার্নি করেছি, পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গিয়েছে আর ভীষণ ঠান্ডা ছিল, এটাই আর কি। তো তারপরেও ভালো লাগছে। তারপর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু দেরি করে উঠেছি, খাওয়া দাওয়া শেষ করে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে গঙ্গা পড়া বা দেবরের গায়ে হলুদ। তো সবাই হলুদ শাড়ি পরেছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি একটা শাড়ি পরলাম, হলুদ শাড়ি এনেছিলাম ঢাকা থেকে। তো আমার শাশুড়ি মা এই শাড়িটা বের করে দিল, বললো তোমাকে এই শাড়িটা পরলে বেশি ভালো লাগবে। আমার যে শাড়িটা ওটা একটু প্রিন্ট ছিল। তো এই যে এই শাড়িটা কেমন লাগছে আপনারা জানাবেন, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো এই যে শাড়ি পরে একটু ছবি টবি তুলছিলাম আর কি। তো আপনাদের দাদা ভাই আমাকে ছবি তুলে দিচ্ছিল। তো আমি হচ্ছে এখন বিয়ে বাড়িতে যাব। তো এটা হচ্ছে আমার সুন্দরী ননদ, আর এটা রিদ্ধিকে এই যে রেডি করে দিয়েছি, যেহেতু অনেক বেশি ঠান্ডা। শাড়ি আর পরালাম না, ওকে একটা লেহেঙ্গা, সুন্দর একটা কিউট লেহেঙ্গা পরিয়ে দিয়েছি। তো এই যে আমার ননদকে ভীষণ সুন্দর লাগছে। ও আমার যখন বিয়ে হয় তখন ও একদম ছোট্ট ছিল। তো এই 7 বছর অনেক বড় হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার সুন্দরী পিসি শাশুড়ি, ছোট পিসি শাশুড়ি। এটা হচ্ছে আমার পিসি শাশুড়ির বৌমা, অর্থাৎ হচ্ছে আমার যা হয়, ছোট আর কি, আমার থেকে অনেক ছোট। তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে, শুধু আমার শাশুড়ি মায় যায়নি। এটা আর কি, শরীরটা ভালো না, এই কারণে সে আর রেডি হয়নি। আমি এখানে বলছিলাম যে সবাই রেডি হয়েছে, শুধু আমার শাশুড়ি মায় রেডি হয়নি। এখানে সবাই মিলে একটু ছবি তুলেছিলাম। তারপরে এটা হচ্ছে আমার ছোট কাকি শাশুড়ি দাঁড়িয়ে আছে যে। তো এখানে সবাই পরিচিত আর কি, নিজের কাছের মানুষ আর কি। এখানে সব রেডি করা হচ্ছে, কারণ এখন গঙ্গা পড়তে যাওয়া হবে। সবাই দেখো হলুদ শাড়ি পরেছে। তো এই আর কি, অনেক রকম রিচুয়াল আছে, সেগুলাই হচ্ছে এখন করা হবে আর কি, একটা একটা করে। ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুই বাড়ি পক্ষ থেকেই আসলে আমাদের এগুলা করা লাগে, এগুলা হয় আর কি। তো সবাইকে অনেক বেশি সুন্দর লাগছে, সবাই অনেক সুন্দর, সবাই হলুদ শাড়ি পরেছে। এবং এত, আমার কাছে মনে হয় হলুদ শাড়ি পরলে সবাইকে অনেক বেশি সুন্দর লাগে। তো এই যে আমার পিসি শাশুড়ি আমাকে অনেক ভালোবাসে। তারপরে হচ্ছে আমার যা, সবাই বসে যাচ্ছে, আমার বড় পিসি শাশুড়ি, বড় পিসি আর কি। তো এই যে সবাই এসেছে, তো একটু সবাইকে একটু ক্যাপচার করে রাখলাম। আবার কবে দেখা হবে, এরকম সবাই একসাথে হওয়া হবে না। এখানে হচ্ছে দেখো সবাই দাঁড়িয়েছে, কারণ এখানে ছেলে আসবে। তারপরে হচ্ছে ছেলের সাথে, মানে বর আর কি, বরের সাথে যে কাজগুলা, মানে রিচুয়ালগুলা সব সম্পন্ন করবে। তারপরে হচ্ছে আমরা গঙ্গা পড়তে যাব। এখানে এই যে ধান নিয়ে মানে ঢোলের উপর দেওয়া হচ্ছে, ঢাকিই বলতে পারো। এগুলা কতবার করা লাগবে সেটা জানি না। এটার ভিতর বাতাসা আছে আর ধান আছে, তো দেখছি। যাই হোক, আমার সময় আমার মা করেছিল, মেয়ের মা করে কিনা জানি না, আমার অতটা মনে নাই। তবে গায়ে হলুদে স্নান করিয়েছিল সেটা জানি। তো এই যে এখানে দেখো, এখানে এই বাড়ির ভিতরে জায়গাটা একটু কম, এই কারণে হচ্ছে এইটুকু জায়গার ভিতরেই করতে হবে আর কি। এই পাশে হচ্ছে স্টেজ করা হয়েছে, কারণ আগের দিন হলুদ সন্ধ্যা হয়েছিল, হলুদ সন্ধ্যায় আমাদের আসা হয়নি আর কি। কারণ ওই দিন তো জানোই আমরা রাতে রওনা করেছি আর কি। আর আসার সময় কি বলবো, রিদ্ধি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল, এত বেশি বমি করেছে। মানে ও গাড়িতে উঠলেই বমি করে, আর এসি গাড়িতে উঠলেই আরও বেশি বমি করে। তো এটা হচ্ছে আমাদের একটা দ্বিধা হয়। তো এই যে এখানে হচ্ছে সব মোটামুটি এগুলা ধানগুলা উঠিয়ে নেবে, সবাই বেশ নাচানাচি করছে, কারণ এই সময়টা সবাই বরণ করে, নাচ করে। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, সবাই মিলে এত বেশি মজা করেছি। আর আমরা হচ্ছে এখান থেকে, আমাদের নদীটা একটু মানে যতটা দূরে, তো হেঁটে গিয়েছি, সেটা বাজারের ভিতর দিয়ে যেতে হয়। সবাই এভাবে বাজারের ভিতর দিয়ে নাচতে নাচতে গিয়েছে আর কি। এখানে দেখো, এখানে হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি, বললামই তো, উনি হচ্ছে সুন্দর করে নাচতেছে, বরণ করতেছে। এটা বিয়ের সময় আমাদের ভিতরে এইভাবে করেই বরণ করে আর কি। তো ভীষণ সুন্দর লাগছে এটা আর কি। এখানে হচ্ছে এই ধানগুলো আবার তুলে দেওয়া হচ্ছে। আর আমরা কিন্তু বেশ, এখন কিন্তু প্রায় বিকাল হয়ে গেল, কারণ যেহেতু বেলা, মানে কি বলবো, দিন ছোট। তারপরে হচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান হওয়ার পরে আমাদের বরযাত্রী যেতে হবে
এটা আর কি। তবে বেশি দূরে না, বিয়ে অনেক বেশি দূরে হচ্ছে না, এই ঘন্টাখানিকের পথ হবে এই আর কি। এটা হচ্ছে যে এটা হচ্ছে বরের মা, আমার শাশুড়ি, আমারও এক শাশুড়ি মানে শাশুড়ি মা হয় আর কি। তো উনি হচ্ছে এটা নিয়ে চলে যাচ্ছে। ছেলের মাকে এরকমই করতে হয় আর কি, আমার শাশুড়ির সময়ও করেছে, আমি ভিডিওতে দেখেছি। তো এই আর কি। এখন মোটামুটি এই যে ছেলে এসেছে, মায়ের কোলে ছেলেকে বসিয়ে তারপরে হচ্ছে হলুদ কুটতে হয়, এখানে হলুদ কোটা হচ্ছে। এই হলুদ দিয়ে ছেলেকে স্নান করানো হবে। যে মানে কি বলবো, গঙ্গা থেকে যে জল অর্থাৎ নদী থেকে যে জলটা আনা হবে সেটা দিয়ে স্নান করানো হবে। তবে এই শীতের দিনে বিয়ে হওয়া একটা কষ্ট আছে, এভাবে স্নান করাটা অনেক কঠিন। তো এখানে আমার ছোটো কাকি শাশুড়ি হচ্ছে হলুদটা কুটছে আর কি, এখানে সবাই মিলে ধরেও করা হয় এই আর কি। এখানে দেখো এই যে হলুদটা গুঁড়ো করা হয়েছে সেটা হলো একটা মানে কি বলবো গামছার ভিতর দিয়ে দেওয়া হচ্ছে এই আর কি। এভাবে করেই মানে হিন্দু ধর্মের বিয়েতে অনেক রকম রিচুয়াল থাকে, সবাই সবগুলা পালন করে আর কি। তো এই যে আমরা তারপরে চলে এসেছি হচ্ছে নদীতে জল অনেক কম, এটা হচ্ছে নবগঙ্গা নদী। তো এখানে দেখো সবাই এসেছে, আর এখানে হচ্ছে যারা ভিডিও করছিল ওই ভাইয়ারা অনেক মজা করছিল, যেহেতু আমি ভিডিও করছি ভাবছে ব্লগ বানাচ্ছি, হাই হাই দিয়ে দিচ্ছে সবাই এই যে। আর এভাবেই আমরা সবাই অনেক বেশি মজা করছিলাম। তো এই যে এখান থেকে জল নেওয়া হচ্ছে, তারপরে হচ্ছে এই যে সব এই যে আমার ননদ, ও নামছে, ওকে ভীষণ রকম সুন্দর লাগছে আর কি, হলুদ একটা শাড়ি পরেছে, আর যেহেতু মানে কি বলবো ফর্সা মানুষ, খুব মানিয়েছে। তো যে আমি ওকে বলছি যে তোমার বিয়েতে আমি এক সপ্তাহ আগে আসবো, এভাবে আমরা সবাই মিলে মজা করছি। তারপর এখানে সবাই বসে আছে আর কি, এখানে একটু নাচ হবে, কারণ গায়ে হলুদে এসে যদি একটু বড় নাচ না হয় তাহলে আর কিভাবে হবে। তবে আমাকে সবাই বলছিল, আমি কিন্তু তেমন একটা নাচতে পারি না, এটা আর কি, এই জন্য আর নাচিনি।